আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, দেখতেই পারছো, বিদ্রোহী কবিতা। এই ক্লাসটার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তোমরা এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, বিদ্রোহী কবিতার যে কিছু চুম্বক অংশ যেটা থেকে পরীক্ষায় আসে সেটা নিয়ে একটু আমি এখানে স্লাইডে দিয়েছি। যে কাজী নজরুল ইসলামের প্রথম যে কাব্যগ্রন্থ নাম হলো অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যের কবিতা হলো এই বিদ্রোহী, অর্থাৎ অগ্নিবীণা কাব্যে অনেকগুলো কবিতা আছে। এই কবিতার দ্বিতীয় নাম্বার কবিতা হলো বিদ্রোহী। এবং দেখো, অনেক কবিতা আছে বিভিন্ন রকমের ছন্দে লেখা আছে। তা বিদ্রোহী কবিতাটা ছন্দ হলো মাত্রাবৃত্ত, ঠিক আছে? অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত কিংবা মাত্রাবৃত্ত, এরকম ছন্দ আছে। 3 প্রকার ছন্দ আছে বাংলা তোমার হলো ছন্দে। সেই ছন্দের মাত্রাবৃত্ত ছন্দ হলো এই বিদ্রোহী কবিতাটা লেখা। বিদ্রোহী কবিতাটা প্রকাশ হয় 1922 সালে 6 জানুয়ারি সাপ্তাহিক যে বিজলি পত্রিকার মধ্য দিয়ে। আমি চুম্বক এই তথ্যগুলো দিয়েছি পরীক্ষা আসবার জন্য বেছে বেছে, এটা তোমরা একটু খেয়াল রাখবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা, এই স্লাইডটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো, বিদ্রোহী কবিতা বুঝতে হলে যে বিষয়গুলো সম্পর্কে আমার জানা জরুরি, এই যে স্লাইডের যে পয়েন্টগুলো আমি দিয়েছি, এই পয়েন্টগুলোর মধ্য দিয়ে আশা করছি তোমরা যে লাইনে আসুক পরীক্ষায় তোমরা সেই লাইনের যে উত্তর তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। দেখো, আমি প্রথম দিয়েছি আমি শব্দ দ্বারা নিপীড়িত মানে অত্যাচারিত মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করে। অর্থাৎ আমি, কবি বারবার বলছেন যে আমি, ঠিক আছে, আমি চির দুর্দম দুর্বিনীত, ঠিক আছে, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি শব্দটা বারবার উনি পুনরাবৃত্তি করছেন। আমি হলো সাধারণ মানুষ অর্থাৎ অত্যাচারী মানুষের প্রতিনিধি হিসাবে কাজ করছেন। উপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ এবং বিদ্রোহ উনি প্রকাশ করেছেন। উপনিবেশিক শাসন মানে কি? এই যে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন জন এখানে এসে শাসন কায়েম করেছেন। সুশাসন কিছু করলেও ম্যাক্সিমাম দুঃশাসন করেছেন, অর্থাৎ অপশাসন করেছেন। এই জন্য তাদের বিরুদ্ধে তার ক্ষোভ এবং বিদ্রোহ প্রকাশ পেয়েছে। ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে, আমরা জানি ব্রিটিশরা কিন্তু এখানে 200 বছর শাসন কায়েম করেছেন। কিছু ভালো দিক তারা করেছেন, কিন্তু তারা অপশাসনও করেছেন, মানুষকে অত্যাচার করেছেন, শোষণ করেছেন, নিপীড়ন করেছেন। এই নিপীড়নের বিরুদ্ধে কবির যে বিদ্রোহ সে ঘোষণা করেছেন। তারপর দেখো, বিভিন্ন ধর্মগ্রন্থর শক্তির উৎস থেকে উপকরণ উপাদান নিয়ে বিদ্রোহী সত্তার পরিচয় দিয়েছেন। আমরা দেখি ইসলাম ধর্ম, হিন্দু ধর্মের যে তোমার তথ্য উপাদানের মধ্যে আছে, এখানে আমরা বিষ্ণু দেখব, হিন্দু ধর্মের আমরা হলো নটরাজ অর্থাৎ আমরা মহাদেবকে দেখব, আমরা হলো এখানে দেখব হলো ইসলাম ধর্মের ইসরাফিলকে দেখব, দোজক দেখব, এরকমের গ্রিক পুরাণের আমরা হলো অরফিসিয়াসকে দেখব। এরকমের বিভিন্ন গ্রন্থের ধর্মগ্রন্থের যে শক্তি, এই উৎস থেকে শক্তি নিয়ে বিদ্রোহী সত্তা উনি জাহির করবেন। বিস্তারিত আমি ক্লাসে তোমাদেরকে বলছি। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে প্রেম এবং দ্রোহকে পাশাপাশি রেখেছেন। যে মম এক হাতে বাঁকা বাঁশর বাঁশরি আর হাতে রণতুর্য, প্রেম এবং দ্রোহকে পাশাপাশি রেখেছেন। কবিতার মধ্যে আছে, আমি পড়াবো একটু পরেই। এবং আরও আছে যে আমি দুর্ভাষা, আমি বিশ্বামিত্র শিষ্য, এখানেও প্রেম এবং দ্রোহকে পাশাপাশি রেখেছেন। যে অনেক লাইন আছে যেটা প্রেম এবং দ্রোহকে পাশাপাশি রেখেছেন। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কবিতায় অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের পক্ষে তা যারা সুবিধা বঞ্চিত আছে, অধিকার বঞ্চিত আছে, তাদের পক্ষে নিয়ে উনি বিপক্ষ দলের প্রতি উনি বিদ্রোহ প্রকাশ করেছেন। উৎপীড়িত মানে অত্যাচারিত জনতার
কোন্দন মানে কোন্দন রোল মানে কান্নার আওয়াজ যতদিন শেষ না হবে ততদিন উনি বিদ্রোহ চালিয়ে যাবেন। কবিতা শেষের দিকে উনি এই মেসেজটা দিয়েছেন, যবে উৎপীড়িতর কোন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, ততদিন পর্যন্ত উনি বিদ্রোহ প্রকাশ করবেন। দেখো সম্পূর্ণ কবিতাটা যে একটা ডায়াগ্রামের মধ্যে আমি সেট করেছি, দেখো যে পরাধীনতা, অপশাসন, দাসত্ব শৃঙ্খল, অন্যায়, অসাম্য, উৎপীড়ন মানে অত্যাচারিত, এইগুলোর বিরুদ্ধে কবি বিদ্রোহ প্রকাশ করবেন, করে একটা পৃথিবী দাঁড় করাবেন। সেই পৃথিবীটা কি? বৈষম্যহীন নতুন পৃথিবী। আমরা এই এতটুকু যদি বুঝিয়ে আমরা কবিতার মধ্যে আমরা এখন ঢুকে যাব ইনশাআল্লাহ। কবি বলছেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম ও শৃঙ্খল। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি বলবো। বলবীর, কবি জনতাকে বলছেন, সাধারণ জনতাকে যে বলবীর তুমি বীর, বল উন্নত মম শির, অর্থাৎ শির মানে মাথা, এই যে তোমার মাথা, এই মাথা হলো সবসময় আত্মগৌরবে বলিয়ান হয়ে সর্বদা তোর মাথা হলো উন্নত থাকবে। শির নেহারি, নেহারি শব্দের অর্থ মানে দেখে, আমারই মানে আমারই, নত শির মানে নত হয়, ওই মানে দূরের, শিখর মানে চূড়া, শিখর মানে কি? চূড়া, হিমাদ্রির, আমার শির দেখে, অর্থাৎ আমার শির এত উন্নত, সেই শিরটা দেখে ওই যে হিমালয় পর্বত, অর্থাৎ হিমালয় পর্বত হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ, যেটা হলো 29,000+ মিটার, হ্যাঁ ফিট, দুঃখিত ফিট। তাই সেই ফিট এত উঁচু, সেই হিমাদ্রির অর্থাৎ হিমালয় পর্বতের চেয়েও আমার যে শির সেটা হলো উন্নত। ওই বলছে আমি চির দুর্দম মানে দমন করা যায় না, দুর্বিনীত মানে বিনয় নাই, অভাব, নৃশংস। কবি কেন এই চিন্তা ভাবনা করছেন? কারণ দুর্দম, দুর্বিত, নৃশংস, অর্থাৎ যাকে দমন করা যায় না, যার বিনয় নাই, কিংবা সে নৃশংস মানে হত্যাযজ্ঞ চালায়, ধূলিসাৎ করে দেয়। কবি এমনটা কেন প্রকাশ করছেন? কবি এমনটা এই কারণেই প্রকাশ করছেন শিক্ষার্থীবৃন্দ, কারণ কবি যারা অত্যাচার করছে, শোষণ করছেন, নিপীড়ন করছেন, জুলুম করেছেন, তাদের বিরুদ্ধে উনি এই চিত্র ধারণ করবেন। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয় মানে সৃষ্টি যখন ধ্বংস হবে, আমি নটরাজ, নটরাজ শিবের আরেক নাম, শিবের আরেক নাম হলো নটরাজ। তিনি হলো তাণ্ডব লীলা করবেন, তিনি নৃত্য করবেন যখন সৃষ্টি ধ্বংস হবে, সেই শক্তি উনি নিজের মধ্যে ধারণ করবেন। কবি আবার বলছেন আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ সাইক্লোন ঝড় এবং ধ্বংসর যে গুণাবলী এটা নিজের মধ্যে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে উনি সোচ্চার হবেন। আমি মহাভয়, এখানে কবি নিজে ভয় পাচ্ছেন না, কবি হলো ভয়শূন্য, কিন্তু কবিকে মানুষ ভয় পাবেন। কোন মানুষ ভয় পাবেন? যারা হলো অন্যায় করছে, শোষণ করছে তারা। আমি অভিশাপ পৃথ্বীর, এই পৃথ্বীর মানে পৃথিবী, অর্থাৎ আমি অভিশাপ পৃথ্বীর, কাদের জন্য? যারা শোষণ জুলুম করেছে তাদের জন্য। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, অর্থাৎ আমার দমন করা যায় না, আমি ভেঙে সব কিছু চুরমার করছি। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি ডিসিপ্লিন নাই, আমি উচ্ছৃঙ্খল, তা আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, অর্থাৎ তিনি অনিয়ম করবেন, তিনি উচ্ছৃঙ্খল করবেন। এটা কাদের বিরুদ্ধে? এটা ঔপনিবেশিক, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে উনি এই সোচ্চার ভূমিকা কিংবা বিদ্রোহী সত্তা উনি জাহির করবেন। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। কবি বলছেন যে আমি দলে যাই, মানে এই দলে যাই মানে পা পিসা, ঠিক আছে? আমি দলে যাই যত বন্ধন আছে, যত নিয়ম কানুন শৃঙ্খলা আছে, তত ব্রিটিশদের যে অপশাসনের যে শৃঙ্খলা কিংবা বন্ধন আছে বা চুক্তি আছে, সেই নিয়মগুলো উনি পায়ের সাথে ডোলে একদম নিঃশেষ করে দিবেন। আমি মানি না কোনো আইন,
কোনো ব্রিটিশদের যে অপশাসনের যে আইন কিংবা উপনিবেশিক যে অপশাসন, যেটা মানুষকে ক্ষতি করে, মানুষের কুডাক ডাকে, মানুষকে অবহেলা করে, সেই শাসন সেই আইন তিনি মানবেন না। আমি ভরা তরি, তরি মানে নৌকা, ভরা ডুবি মানে সর্বনাশ করে ফেলে, একেবারে তাকে সর্বনাশ করে ফেলায়। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। দেখো টর্পেডো একটা ক্ষেপণাস্ত্র, যেটা এক জাহাজ থেকে আরেক জাহাজে নিক্ষেপ করা হয়, অর্থাৎ এখন তার জাহাজটাকে শেষ করবার জন্য, অর্থাৎ কবি এরকমের যে যারা অপশাসন করেছেন সেই জাতিকে উনি টর্পেডোর মধ্য দিয়ে এই শক্তিতে উনি শেষ করবেন, ভেঙে ফেলবেন, নির্মূল করবেন। কবি বলছেন আমি ভীম ভাসমান মাইন। দেখো মহাভারতের মধ্যে পঞ্চ পাণ্ডব আছে 5 জন। একজন হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব, নকুল। এই দ্বিতীয় নম্বর বলছে ভীম, যার গায়ে হলো 10,000 হাতির যে শক্তি, সেই শক্তি হলো একা ভীমের গায়ে। এই ভীমের যে শক্তি, সেই শক্তির সাথে তুলনা করা হয়েছে ভাসমান মাইন। মাইন মানে এক ধরনের অস্ত্র, যেটা সমুদ্রের তলদেশেও থাকে, নিচে আবার উপরে ভেসেও থাকে। তা সেটা যখন বিস্ফোরিত হয়, ওই বিস্ফোরিত যে হলো শক্তি, সেই শক্তির সাথে এই ভীমের যে শক্তির সাথে তুলনা করা হয়েছে। এই জন্য বলছেন যে আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, দেখো এই ধূর্যটি এটা হলো তোমার শিবের আরেকটা নাম। তার হলো জটা, তার যে তুমি শিবের যদি ছবি দেখো ইউটিউব কিংবা নেটে সার্চ দাও, দেখবে যে জটাযুক্ত চুল। হ্যাঁ, যখন সে রাগান্বিত হয় তখন সেই জটা চুল কেমন পাক খেয়ে আলাদা হয়ে যায়, এরকম একটা অবস্থা, মানে রাগান্বিত অবস্থাকে কবি এখানে ধূর্যটি বলে সম্বোধন করেছেন। আমি এলো কিসে ঝড় অকাল বৈশাখে, অর্থাৎ অকালে বৈশাখে যে ঝড় আসে, দেখবা যে এটা লণ্ডভণ্ড করে দিয়ে যায়। সেই ঝড় কবি নিজের সত্তার মধ্যে উনি দাঁড় করাবেন এবং অন্যায় অত্যাচার শোষণ নিপীড়ন যারা করছেন তাদের বিরুদ্ধে উনি বিদ্রোহ কবিতা প্রকাশ করতে গিয়ে উনি এই এলোকেশে ঝড় এবং ধৈর্যটিকে উনি নিয়ে আসছেন। আমি বিদ্রোহী সুত ও বিশ্ববিধাত্রী। বিদ্রোহী সুত মানে অর্থাৎ বিধাতার পুত্র হিসাবে কবি কল্পনা নিজে করেছেন। এই সুত শব্দের অর্থ হলো পুত্র। সুত শব্দের অর্থ কি? পুত্র। কবি আবার বলছে বলো বীর। কবি আপাত জনতাকে, আম জনতাকে কবি বলছেন যে বলো বীর, তোমার যে শির সেটা হলো আত্মগৌরবে সবসময় কি বড় থাকবে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশা অবসান, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। কবি বলছেন আমি সৃষ্টি করি, আমি ধ্বংস মানে ধ্বংস করি, আমি লোকালয় মানে যেখানে লোকজন আছে, জনবল আছে, আমি শ্মশান মানে যেখানে লোক নাই, আমি অবসান মানে শেষ, আমি হলো নিশা অবসান, অর্থাৎ রাত যখন শেষ হয় তখন কি হয়, দিন শুরু হয়। কবি এটা বলছেন, মানে শুরু এবং শেষ কবি তাই বলছেন। আমি ইন্দ্রাণী সুত, এই সুত মানে পুত্র, পূর্বের লাইনে বলেছি, হাতে চাঁদ ভালে সূর্য। দেখো ইন্দ্রাণী হলো ইন্দ্রের যে স্ত্রীর নাম হলো ইন্দ্রাণী, তাদের সন্তান হলো জয়ন্ত, তাদের সন্তানের নাম হলো জয়ন্ত। এই জয়ন্তের এক হাতে চাঁদ এবং ভালে মানে কপাল, ভালে মানে কি এই কপাল, এই কপালে হলো সূর্য। ঠিক আছে, এখানেই কিন্তু তোমার হলো প্রেম এবং দ্রোহ কিন্তু পাশাপাশি রেখেছেন। তাহলে চাঁদ হলো আমাদের কল্যাণ, আমাদের প্রেম, আমাদের ভালোবাসার প্রতীক, এবং সূর্য হলো কি, সূর্য হলো তোমার হলো বিদ্রোহের একটা প্রতীক। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, অর্থাৎ প্রেম এবং দ্রোহকে পাশাপাশি অবস্থান করেছেন। প্রেম এবং দ্রোহকে, প্রেম ও দ্রোহ পাশাপাশি কবি এখানে রেখেছেন, অর্থাৎ বাঁকা বাঁশের বাঁশুরি মানে প্রেম ভালোবাসা এইটার প্রতীক, এবং রণতুর্য মানে যুদ্ধের সময় হ্যাঁ যে বাঁশি বাজানো হয়, হ্যাঁ অর্থাৎ যুদ্ধকে মানে
যুদ্ধ যখন শুরু হয়, অর্থাৎ যুদ্ধ তো বিদ্রোহের জন্যই তো যুদ্ধ করা হয়, বা অন্যায়ের বিরুদ্ধেই তো প্রতিবাদী কণ্ঠস্বর করা হয়। অর্থাৎ এটা হলো দ্রোহর প্রতীক রণতুর্য, আর বাঁশরি হলো তোমার হলো প্রেমের প্রতীক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বেদুইন, যাযাবর জাতি, তারা অনেক কষ্ট করে মরুভূমিতে তারা পরিশ্রম করে তারা জীবনযাপন করেন। আমি চেঙ্গিস, চেঙ্গিস খান হলো বলা যায় মঙ্গল সম্রাট। ওনার ইতিহাসে ঘেটে দেখা যায় যে উনি নিঃশংস এবং ওনার যে জাতি হলো বর্বরতা জাতি, মানে কুচুকাটা করেছেন, হ্যাঁ, এরকমের হত্যাযজ্ঞ উনি করেছেন। তাহলে এই যে নৃশংস যে চেঙ্গিস খানের যে সত্তা উনি নিজের মধ্যে ধারণ করবেন, বেদুইনের সত্তা ধারণ করবেন কেন? কারণ আবারও বলছি যে অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়নদের মানুষদের বিপরীতে উনি এই বেদুইন এবং চেঙ্গিস খানের যে মানে শক্তি, এটা নিজের মধ্যে ধারণ করে বিদ্রোহ প্রকাশ করবেন। আমি আপনারে, মানে আমি নিজেকে ছাড়া করি না কাকে কুর্নিশ। কুর্নিশ মানে মাথা নত করা। তাহলে আমি নিজেকে ছাড়া অন্য কারো কাছে আমি মাথা নত করি না। অর্থাৎ জনতাকে কবি বলছেন যে আমরা নিজেকে ছাড়া জানি, আমি বলতে প্রত্যেক মানুষকে বুঝানো হয়েছে। আমার পথ প্রবন্ধের মধ্যেও কিন্তু আমি দ্বারা শুধু আমি না, প্রত্যেকেই আমিকে বোঝানো হয়েছে। আমি বজ্র, এই বজ্র মানে কি? ঠাডা, ঠাডা, ঠিক আছে। আমি বজ্র, আমি ঈশান, বিশান, ওঙ্কান। দেখো, ঈশান হলো উত্তর পূর্ব কোণ, বিশান মানে সিংহা, এবং ওঙ্কার মানে একটা ধ্বনি, ঠিক আছে। তাহলে আমি আবারও বলছি, ঈশান হলো উত্তর পূর্ব কোণ, বিশান মানে সিংহা এবং ওঙ্কার ধ্বনি, অর্থাৎ উত্তর পূর্ব কোণ থেকে সিংহার যে ধ্বনি, কবি এটা বলছেন। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। ইসরাফিলকে চারজন বড় ফেরেশতা আছে, তার মধ্যে অন্যতম হলো ইসরাফিল, যিনি সিংহায় ফুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ইসলামিক যে বিষয়ে আমরা এটা জানি যে সিংহায় তার ফুৎকারই হলো কী হবে, কিয়ামত হবে, অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে ইসরাফিলের যে সিংহার যে হুঙ্কারের আওয়াজ, এই ধ্বংসের যে লীলা, এটা নিজের মধ্যে কবি ধারণ করে তিনি শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। পিনাক পানি, শিব পিনাক পানি হলো এই পিনাক নামে একটা ধনুক, ঠিক আছে, তীরকে বোঝানো হয়েছে, যেটা হলো থাকে হলো শিবের কাছে, এই জন্য তাকে বলা হয় পিনাক পানি। পানি মানে হাত, দন্তন্যয় রশ্মি যেটা, সেই পানি মানে পানি, আমরা জল, ওয়াটার বলি। আর যেটা হলো মূর্ধন্য থাকবে সেটা হলো হাত, অর্থাৎ শিবের যে ধনুক। আমি ডম্র ত্রিশূল, ত্রিশূল মানে তিন কোণা যেটা থাকে, যদি আমি ভুল না করি, এই যে ত্রিশূল, এই ত্রিশূলের এখানে একটা ডমরু হলো একটা ঢোল, এখানে বাঁধা থাকে একটা ঢোল, এই ঢোলকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমি ডম্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড মানে লাঠি, অর্থাৎ ধর্মরাজ তার লাঠি দিয়ে তার যে মৃত্যুদণ্ড কায়েম করেন। অর্থাৎ এই যে পিনাক পানির যে ধনুক এবং ত্রিশূল, এই অস্ত্র কিংবা ধর্মরাজের যে মৃত্যুদণ্ড যে তার মানুষকে দেয় যেটা, সেটা উনি নিজের মধ্যে ধারণ করবেন। অর্থাৎ বিদ্রোহী সত্তা উনি ধারণ করে তিনি শোষণের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে কিংবা উপনিবেশিক অপশাসনের বিরুদ্ধে উনি রুখে দাঁড়াবেন। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। দেখো, বিষ্ণুর চারটা হাতে চারটা জিনিস আছে, একটা হলো চক্র মহাশঙ্খ, আর একটা পদ্ম, আর একটা হলো গদা। দেখো, এই পদ্ম এবং শঙ্খ হলো প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক, কল্যাণের প্রতীক, এবং এই চক্র এবং গদা এটা হলো বিদ্রোহের প্রতীক। কবি এই বিষ্ণুর যে গুণাবলী নিজের মধ্যে ধারণ করে বিদ্রোহ প্রকাশ কবি করবেন। আমি প্রণব নাদ প্রচণ্ড, অর্থাৎ হুঙ্কার ধ্বনি, ঠিক আছে, হুঙ্কার ধ্বনির একটা প্রচণ্ড যে আওয়াজ কিংবা হুঙ্কার ধ্বনির কথা বলছেন, যে আমি সেই হুঙ্কার ধ্বনি, প্রণব নাদ প্রচণ্ড। কারণ কোনো বিদ্রোহ সত্তা জাহির করতে হলে কী করা লাগে? হুঙ্কার ধ্বনি তো দেয়া লাগে, এরকমের। আমি খ্যাপা দুর্বাসায়, একই, এটা প্রেম এবং দ্রোহকে পাশাপাশি কবি রেখেছেন। খ্যাপা দুর্বাসা একজন মণি দুর্বাসা, যিনি অত্যন্ত রাগী,
ঠিক আছে, অত্যন্ত রাগী, মানুষকে শাস্তি দেন, হ্যাঁ, মানে মাথা গরম একটা ঋষি। আর বিশ্বামিত্র শিষ্য, অর্থাৎ বিশ্বামিত্র একজন ঋষি যিনি শান্ত, প্রেমময়ী, কল্যাণময়ী তিনি, অর্থাৎ উনি শিষ্য করছেন দুর্বাসা এবং বিশ্বামিত্র দুইজনেরই উনি শিষ্য। ক্লিয়ার? আমি খ্যাপা দুর্বাসা উনি বলছেন ধারণ করবেন দোহরের জন্য, এবং বিশ্বামিত্র শিষ্য উনি হবেন যে কী জন্য? প্রেম ভালোবাসা জগতে ছড়িয়ে দেওয়ার জন্য। আমি দাবানল দাহন করিবে বিশ্ব। দাবানল বাবা, দেখো একটা রুমে আগুন লেগেছে, কিংবা একটা ফ্ল্যাটে আগুন লেগেছে, কিংবা একটা ছোটো একটা অফিসে, কিংবা ছোটো একটা জায়গায় যখন একটা আগুন লাগে, সেটা কিন্তু আমরা দাবানল বলি না। দাবানল বলে মাইলকে মাইল, ঠিক আছে, গ্রামের পর গ্রাম যেটা পুড়ে যায় সেটাকে বলে দাবানল, মানে ভয়াবহ যে আগুন সেটা বলছে যে সে পুরো বিশ্বকে সেই দাবানলে কি জ্বালিয়ে দিবেন। আমি উন্মন মন উদাসী, অর্থাৎ উদাসীর যে অন্য মানুষক যে মন, কবি এটা বলছে যে অন্য মনস্ক কবি এটার মধ্যে উনি ঢুকে গিয়েছেন। আমি বিধবা, মানে যার স্বামীহারা হয়েছে, ক্রন্দন শ্বাস, ব্যথা, যে মনের ভিতরে যে লুকানো যে ব্যথা কষ্ট, এবং হাউতাস, অর্থাৎ যারা হতাশাগ্রস্ত হয়েছে, যারা ডিপ্রেশনে আছে, উনি তাদের মধ্যেও উনি নিজেকে নিয়েছেন। শুধু বিদ্রোহের মধ্যে কিংবা অন্য কিছুর মধ্যেও না, উনি সব কিছুর মধ্যেও বিধবার কিংবা হতাশা মানুষদের জন্য কিন্তু উনি পাশে আছেন। আবার দেখো, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, অর্থাৎ পথবাসী অনেকের দেখা গেল অন্যায় করছে, তাদের ভিটা ছাড়া করেছে। আমরা 2 বিঘা জমির মধ্যে আমরা দেখি যে উপেনের জমি দখল করে নেয় শোষক জমিদার। তো এরকমের যারা হলো পথবাসী, যারা গৃহহারা হয়েছে, সেই সব বলছে আমি বঞ্চিত ব্যথা পথভাসী চির গৃহহারা যত প্রতীকের, যারা তাকে ঘর হারিয়েছে তাদের কবি উনি নিজের মধ্যে তাদের যে কষ্ট উনি সেটা ধারণ করছেন। আমি অবমানিত, যাদের হলো মান দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না, মর্মবেদনা। দেখো, কেউ যদি গুরুত্ব না দেয় যে কোনো ক্ষেত্রে, আমার বাবা মা হোক, প্রিয়জন হোক, ভাই বোন হোক, বন্ধু বান্ধব হোক, যদি কাউকে গুরুত্ব না দেয় তাহলে কিন্তু সে কষ্ট লাগে। সেই কষ্টটা কিন্তু প্রত্যেক মানুষই, দেখো তোমরাও কিন্তু বুঝতে পারবো, আমি আমার মধ্যেও আমি কিন্তু বুঝতে পারবো। কবি এইসব মানুষদেরও কি মর্ম বেদনা ধারণ করবেন। বিষ জ্বালা, বিষের মতো জ্বালা, যেটা হলো জ্বালায় অন্তরের মধ্যে। প্রিয় লাঞ্ছিত, যারা লাঞ্ছনা হয় তাদেরকে কবি কি করছেন? তাদেরকে গতি ফের, মানে তাদের একটা সুরাহা একটা ব্যবস্থা কবি নিজে করবেন। শুধু ধারণ করা না, তাদেরকে গতি ফেরাবার জন্য একটা ব্যবস্থা কবি করবেন। কবি বলছেন আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া। দেখো, উত্তর বায়ু, 3টা বায়ু, উত্তর বায়ু, এখানে মলয় মানে হ্যাঁ, এই যে মলয় পর্বতের যে অনিল, এখানেও মানে বাতাস, উদাস পূর্বী হাওয়া, অর্থাৎ উদাস পূর্বী হাওয়া, পূর্বের দিকের যে হাওয়া, অর্থাৎ এখানে সম্মিলিত শক্তি। দেখো, উত্তর বায়ু, মলয় অনিল, পূর্বী হাওয়া। দেখো, উত্তর বায়ু, এখানেও উত্তর দিকের থেকে বায়ু বাতাস বোঝানো হচ্ছে। মলয় যে পর্বত, ওইখান থেকে যে বাতাস, সেই বাতাসকে কবি বোঝানো হয়েছে। এবং পূর্বী হাওয়া মানে পূর্বের হাওয়া, অর্থাৎ এই 3টা যে বাতাসের মধ্য দিয়ে সম্মিলিত শক্তি, তোমরা লিখে রাখো, সম্মিলিত শক্তি, হ্যাঁ, শক্তিকে বোঝানো হয়েছে এই তিনটা যে বাতাস দ্বারা। কেমন? আমি পথিক কবির গভীর রাগিনী, পথিক মানে যারা পথে মানে ঘুরে ঘুরে গান গায়, গভীর রাগিনী যারা সুর করে, বেনু বিনে, অর্থাৎ অর্থাৎ পথে যারা বাদ্যযন্ত্র নিয়ে যারা গান গায়, হ্যাঁ, তাদের কবি নিজে বলছেন আমি তাই। আমি আকুল, হ্যাঁ, আকুল নিধাগ, হ্যাঁ, নিধাগ মানে গ্রীষ্মকাল, তিয়াসা মানে কি, মানে তীব্র যে গ্রীষ্মকালে যে, হ্যাঁ, যে তীব্র যে তিয়াসা, মানে অর্থাৎ পিপাসা যে হয় মানুষের, সেই অবস্থাকে কবি বলেছেন আমি রুদ্ররবি, অর্থাৎ সূর্যের যে তীব্রতা, এখানে সূর্যের তীব্রতাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, সূর্যের তীব্রতাকে বোঝানো হয়েছে। আমি মরুভূমিতে নির্ঝর ঝড়, অর্থাৎ মরুভূমির যে ঝর্ণা, কবি বলছেন মরুভূমির যদি ঝর্ণা হয় তাহলে অবশ্যই ভালোর বিষয়, কবি তাই বলেছেন। ঠিক আছে, মানুষ সোনা পেয়ে যেটা খুশি না হয়, মরুভূমিতে কি পানি পেয়ে তার চেয়ে অধিক বেশি খুশি হয়।
আমি শ্যামলিমা ছাজ, অত কি আমি হলো ছায়া, শ্যামলিয়া শ্যামল, হ্যাঁ, গাছপালা বিশিষ্ট যেখানে ছায়া, সেই বনায়নের কথা বলা হয়েছে। যেখানে মরুভূমি, যেখানে গাছ নাই, আবার পানি যেখানে অ্যাভেলেবেল না, সেইখানের কথা বলা হয়েছে। আবার বলছে পাশাপাশি যেখানে বনায়ন আছে সেখানে কবি কি পাশাপাশি উনি রেখেছেন। ওই বলছে আমি অরফিসাসের বাঁশরি। অরফিসাসকে গ্রিক দেবতা অ্যাপোলোর পুত্রের নাম হলো অরফিসাস। এই বাঁশরি মানে বাঁশি, এই বাঁশি দিয়ে উনি মানুষের মন জয় করবেন, এবং কবিও এই বাঁশি দিয়ে নিজেকে বা সাধারণ মানুষের আপাত জনতার মন জয় করবেন বলে কবি নিজেকে অরফিসাসের বাঁশরি বলছেন। কবি আবার বলছেন মহাসিন্ধু, মহাসিন্ধু মহাসাগর, উতলা উত্তল থাকে, আবার কি হয় চুপচাপ থাকে, হ্যাঁ, ঘুম ঘুম মানে একেবারে শান্ত থাকে, শান্ত, ঘুম চুমো দিয়ে নিখিল। দেখো নিখিল মানেও বিশ্ব, আর বিশ্ব মানে তো পৃথিবী বা বিশ্ব, কিন্তু এখানে কি, এখানে মানে পুরো পৃথিবী বলা হয়েছে, হ্যাঁ, যেহেতু বিশ্ব তো লেখাই আছে এখানে নিখিল শব্দের অর্থ সমস্ত অর্থ হয়েছে, ঠিক আছে, অর্থাৎ সমস্ত বিশ্ব উনি এটা আয়ত্তে নিয়ে যাবেন, হ্যাঁ, নিজের কন্ট্রোলে নিয়ে যাবেন। কবি এখানে বলছে যে ঘুম চুমো দিয়ে নিখিল বিশ্ব উনি নির্ঝুম করে দেবেন, অর্থাৎ নিজেকে কন্ট্রোলিং, পৃথিবীতে একটা কন্ট্রোলিং শক্তি নিয়ে আসবেন, কবি এটা বলছেন। কবি বলছে মম বাঁশরির টানে, বাঁশরি অর্থাৎ বাঁশরি, এই যে বাঁশরির টানে আমি ভুলে যাই। এই বাঁশরি মানে ভুলে যাওয়া, অর্থাৎ এমন এক বাঁশি আছে যেটা টানে কি আমি ভুলে যাই। কবি বলছেন আমি শ্যামের হাতের বাঁশরি। এই শ্যামের অর্থাৎ শ্যাম মানে এখানে কৃষ্ণর কথা বলা হয়েছে, ঠিক আছে, কৃষ্ণ সনাতন ধর্মীদের, হ্যাঁ, যে প্রভু বলা হয় দেবতা, এই শ্যাম, তার হাতে দেখো কৃষ্ণের বাঁশি আছে। আমরা বৈষ্ণব পদবলী কিংবা মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যেও আমরা কিন্তু এই কৃষ্ণকে দেখতে পাই তার বাঁশি হাতে। রাধা এই বাঁশির সুরেই তো পাগল হয়েছে। একদিন রাধা হলো রান্না করছেন এবং এই শ্যাম অর্থাৎ কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এবং এমন সময় রাধা লবণ দিবেন, এই মুহূর্তে বাঁশিটা বেজে উঠল। তখন সে লবণ পরিমাণ মতো না দিয়ে সে অনেক এক মুষ্টির বা তার বেশি লবণ দিয়ে দিয়েছে। এক মুষ্টি লবণ যদি দিয়ে দেওয়া হয় তা রান্না কি খুব আরও বেশি সুস্বাদু হবে, তাই না? তা বলছে উনি, কবি বলছেন, চণ্ডীদাস ব্যাখ্যা করছেন যে এভাবে বলছেন যে বাঁশির সুরে আউলাইলে মোর রান্ধন, মানে এলোমেলো হয়ে গেছে, যে বাঁশির যে তীব্রতা, করুণ সুর রাধার, সেটা শুনে কেসে রান্না কি একেবারে ঢিসমিস হয়ে গেছে, মানে একেবারে কুখাদ্যে পরিণত হয়েছে। কবি বলছেন আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল বেপিয়া। কবি বলছেন আমি রুশে উঠি, রাগান্বিত হয়ে একেবারে মহাকাশ ছাড়িয়া আমি উঠে যাই, ভয়ে, সপ্ত মানে 7টা নরক, জান্নাত হলো 8টা, সপ্ত নরক অর্থাৎ 7টা তোমার হলো জাহান্নাম, হাবিয়া দোজক। দেখো হাবিয়া হলো আরবি শব্দ এবং দোজক হলো ফার্সি শব্দ, মানে জাহান্নাম, মানে হাবিয়া জাহান্নাম। এই জাহান্নাম একদম যদি বোঝাতে হয় সর্বনিম্ন সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের নাম হলো হাবিয়া জাহান্নাম বা হাবিয়া দোজক। যদি 7তলা বিল্ডিংকে তুমি যদি 7টা জাহান্নাম মনে করো, দোজক মনে করো, তো সর্বনিম্ন যে জাহান্নাম অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর সেটা হলো এই হাবিয়া। অর্থাৎ যদি 7তলা বিল্ডিংয়ে যদি আগুন জ্বলে নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে, যারা হলো 1তলায় থাকে বা গ্রাউন্ড ফ্লোরে থাকে, তাদের কি হয়, তাদের তাপটা বেশি লাগে না, লাগে তো অবশ্যই, আর যার 7ম তলা থাকে তাদের একটু কম লাগে। অর্থাৎ নিম্ন যে ভয়ানক একটা গর্ত, ঠিক আছে, হাবিয়া শব্দের অর্থ হলো গভীর গর্ত, হ্যাঁ, গভীর গর্ত। অর্থাৎ এই যে হাবিয়া দোজক গভীর গর্ত, যেখানে হলো যে কাদের আবাসস্থল, যারা হলো ওজনে কম দেয় এবং যারা মুনাফিক, তাদের যে অবস্থান, এই হাবিয়া দোজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন। বলছে নিভে নিভে যাবে কাঁপে। কবি সাহিত্যের অর্থে এটা ব্যবহার করেছেন যে এই ভয়, এই হাবিয়া দোজক পর্যন্ত এটা নিভে যাবে। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ভেবে, অর্থাৎ বিশ্বব্যাপী উনি সারা জায়গায়, এমন কোনো জায়গা নাই যেখানে শোষণ, যেখানে নিপীড়ন, যেখানেই অবহেলা, যেখানে মানে অপশাসন, যেখানে
মানুষকে মূল্যায়ন দেওয়া হয় না, সেখানেই উনি পৃথিবীর তার প্রান্তে যে সব জায়গায় গিয়ে উনি বিদ্রোহী সত্তা প্রকাশ করবেন। এক জায়গা না, সব জায়গা, অর্থাৎ ভারতবর্ষ কবির জন্মস্থান, সেইখান থেকে একদম বিদ্রোহ সরতে সরতে পুরো বিশ্বব্যাপী যেখানেই অন্যায়, শোষণ, নিপীড়ন চলছে, সেইখানে কবি বিদ্রোহ সত্তা উনি ছাপিয়ে দিবেন, বিরাজমান করে দেবেন। কবি বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার মানে কুড়াল, পরশুরাম যিনি কি করেছেন, নিক্ষত্রিয় করিব বিশ্ব। উনি ক্ষত্রিয়দেরকে, এরকমের হিন্দু ধর্ম অনুযায়ী, গ্রন্থ অনুযায়ী জানা যায় যে 21 বার হত্যা করেছেন এবং শান্ত করেছেন। ওইখানকার সময় ওখানে পৃথিবী শান্ত করেছেন। অর্থাৎ যে পরশুরামের যে কুঠার দ্বারা উনি ক্ষত্রিয়দের, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ক্ষত্রিয়দের যারা যুদ্ধ করে তাদেরকে ক্ষত্রিয় বলা হয়, এদেরকে তিনি হত্যা করেছেন শান্তির জন্য। কবি তাই বলছেন যে পরশুরামের যে কুঠার, এটা ধারণ করে অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়নের কার বিরুদ্ধে উনি এরকমের পরিবেশটা শান্ত করবেন বিদ্রোহ করে। আমি উপড়িয়ে, বলা যায় উগলাই ফেলাবো, বলে না যে গ্রামের ভাষায় উগলাই ফেলাবো, মানে উপবারি ফেলেব অধীন বিশ্ব অবহেলের নবসৃষ্টির মহানন্দে। অর্থাৎ আমি সব কি নবসৃষ্টি নতুন করবার জন্য আমি নতুন সেট আপ দেবো ইনশাআল্লাহ। কবি এই কথা বলছেন যে আমি নতুন সৃষ্টি, যদি অন্যায়, অত্যাচার, শোষণ, নিপীড়ন যদি একেবারে পুরোপুরি যদি মানে ভরপুর হয়ে যায় পৃথিবীতে, উনি নতুনভাবে পৃথিবীকে সৃষ্টি করবেন। কবি বলছেন, মহা বিদ্রোহী রণক্লান্ত, বলছেন যে বিদ্রোহ করতে করতে কবি ক্লান্ত, হ্যাঁ, যুদ্ধের ময়দানে ক্লান্ত হয়ে গেছে। আমি সেই দিন হব শান্ত। কবে শান্ত হবে? ক্লান্ত হলেও উনি শান্ত হবেন না। কবে শান্ত হবেন? যখন উৎপীড়িতদের, অর্থাৎ অত্যাচারীদের ক্রন্দন রোল, অর্থাৎ তাদের যে কান্নার আওয়াজ, দুঃখ, কষ্ট আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে উচ্চারিত হবে না। ঠিক আছে? এই অত্যাচারীর খড়গ মানে বলিদান, যে অস্ত্র বলিদানের, কিপান মানে তরোয়াল, ভীম এখানে হলো, ভীম মানে ভয়ানক অর্থে। একটা প্রথমে বলেছে ভীম ভাসমান মাইন, এখানে ভাসমান মাইনকে ভীমের সাথে তুলনা করা হয়েছে। এইখানে ভীম মানে ভয়ানক অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ যুদ্ধ, রণভূমের মানে যুদ্ধের ময়দানে এই যে খড়গ, তরোয়াল, বলিদানের অস্ত্র এবং ভয়ানক যে অস্ত্র বলির এই যে ব্যবহার, এটা যদি যখন না থাকবেন, তখন বলছে যে তখন উনি কি করবেন না, ততদিন পর্যন্ত উনি বিদ্রোহ ঘোষণা করবেন, থামবেন না। বলছে, যবে উৎপীড়িতর ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবেন না, অত্যাচারী যারা অত্যাচার করছে তাদেরকে, তাদের যে খড়গ, তাদের যে তরোয়াল, তাদের যে অস্ত্র দিয়ে এই রণক্ষেত্রে রঞ্জিত হবে না, ততক্ষণ পর্যন্ত না উনি থামবেন না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হবে শান্ত। যখন এইগুলো থাকবে না, তখন কবি কি শান্ত হবেন। কবি আবার শেষে বলছেন, আমি চির বিদ্রোহী, অলওয়েজ, সর্বদা, চির মানে সর্বদা চির বিদ্রোহী, সবসময় বিদ্রোহ করে। যখন আবারও যদি কেউ যদি অন্যায় করে, শোষণ করে, নিপীড়ন করেন, তারপরে উনি কি করবেন, সারা জীবন বিদ্রোহ করে যাবেন। বিশ্ব ছাড়ে উঠিয়াছি একা চিরন, অর্থাৎ বিশ্ব ছাড়িয়ে কবি সত্তা বলছেন যে একাই আমি উঠেছি। অর্থাৎ এখানে একা বলতে প্রত্যেক মানুষই আমরা, কবি নিপীড়িত জনতাকে প্রতিনিধি হিসাবে আমি সত্তা ব্যবহার করেছেন যে বিশ্ব ছাড়ে উঠেছে একা, তার যে মাথা সর্বদা কী থাকবে, উন্নত থাকবে। কবিতা সংক্ষিপ্ত বলছি যে কবিতায় বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠে যা আছে তাই, কিন্তু মূল কবিতা কিন্তু অনেক বড়। তোমাদের যতটুকু তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা অতটুকুই আমরা এখানে শেষ করেছি। দেখো, আমরা কিছু কয়েকটা প্রশ্ন রেখেছি যে এই কবিতাটা আমরা পড়লাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কোশ্চেন দেখো, বিদ্রোহী কবিতায় আমরা যেটা কবিতা পড়লাম, অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কি তুলনা করা হয়েছে, কিসের? অর্থাৎ বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? দেখো, এলানো কেশ
বলে না যে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, একদম হুবহু লাইন আছে। আইনের হবে না, মহাপ্রলয়ের, ওখানে বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ, হবে না। নটরাজের নৃত্য হবে না, তা বলছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, অর্থাৎ এলানো কেশের কথা কবি বলছেন। দ্বিতীয় নম্বর দেখো, খুবই গুরুত্বপূর্ণ লাইন আমি বলেছি, এখান থেকে প্রায় সব বোর্ডেই প্রশ্ন আসে, ঠিক আছে, 3 স্টার মেরে দাও। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। আমি বলেছি তোমাদের প্রেম এবং দ্রোহকে পাশাপাশি অবস্থান করেছেন, অর্থাৎ মম এক হাতে বাঁশের বাঁশরি, বাঁশরি মানে প্রেম, এবং রণতুর্যের, হ্যাঁ, যুদ্ধের যে যে বাঁশি যেটার মাধ্যমে যুদ্ধ শুরু করা হয়, এটা বিদ্রোহ সত্তা, অর্থাৎ বিদ্রোহ এবং প্রেমকে কবি দ্রোহকে পাশাপাশি অবস্থান করেছেন। অর্থাৎ এখানে ক্রোধ মানে রাগ, বিরহ মানে মানে প্রেম করেছে, এখন হলো সেই প্রিয় মানুষটাকে পাচ্ছেন না কাছে, এটা বলা দুঃখ বিরহ, এটা হবে না। প্রেম ঠিক আছে, হ্যাঁ, বিদ্রোহ এটা মনে হচ্ছে আমার হতে পারে। প্রেম এবং যুদ্ধ না, প্রেম এবং যুদ্ধটা আলাদা জিনিস। দেখো প্রেম এটা ঠিক আছে, কিন্তু যুদ্ধ হলো অন্যায় বিরুদ্ধেও করা যায়, আবার এমনি দেখা গেল আমি একটা রাজত্ব আমি ছিনাই নেওয়ার জন্য যুদ্ধ করছি, সেটা তো আসলে সেই দ্রোহ হবে না। কবি বলছেন অন্যায় অত্যাচার শোষণ নিপীড়নের বিরুদ্ধে, অর্থাৎ প্রেম ও যুদ্ধ এটা হবে না। ক্রোধ এবং বিরহ, রাগ এবং কষ্ট এটা হবে না। শান্তি ও প্রেম, দেখো শান্তি প্রেম কাছাকাছি বিষয়, অর্থাৎ এইটাও হবে না। অর্থাৎ প্রেম এবং দ্রোহ এইটাই অ্যান্সার হবে। 3 নম্বর বলছে, দেখো বরিশাল বোর্ডে আসে, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে অভিহিত করেছেন। কবিতার লাইনে আমরা পড়ছি, আমি খ্যাপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য। তাহলে ইন্দ্রাণী সুদ এটা এখানে হবে না, খ্যাপা দুর্বাসা শিষ্য বলে নাই, প্রজ্জ্বল হবে না, তাহলে কি হবে, আমি বিশ্বামিত্র শিষ্য কবি বলেছেন, মানে যে শান্ত একজন ঋষি। 4 নম্বর কোশ্চেন দেখো, বিদ্রোহী কবিতায় কবি কার বুকে, হ্যাঁ, ক্রন্দন শ্বাস, এখানে হবে ক্রন্দন শ্বাস, বুঝছো, ক্রন্দন শ্বাস, শ্বাস হবে, শ্বাস হয়েছে, ঠিক আছে, ক্রন্দন শ্বাস হবে, ঠিক আছে, ক্রন্দন ক্রন্দন শ্বাস, ঠিক আছে, মিস্টেক আছে। বলছে কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস কবি বলছেন, কার, রুন্দ্রাণীর হবে না, উৎপীড়িতের, অবমানিতের, বিধবার। কবি বলছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউতাস হাউতাস। অর্থাৎ কবিতাটা যদি তুমি সুন্দর করে পড়তে পারো, যে কোনো কোশ্চেন আসলে তুমি সলভ করতে পারবে। দেখো কুমিল্লা বেটা 24 একটা কোশ্চেন আসছে, আমি শ্যামের হাতের বাঁশুরি, এই শ্যামকে, শ্যাম হলো কৃষ্ণ, বাঁশুরি মানে কি, হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি, কি হয়, বাঁশি। তাহলে কৃষ্ণের হাতের বাঁশুরি মানে কি, প্রেম। অর্থাৎ এখানে বিদ্রোহী সত্তা উনি বলেন নাই। আচ্ছা, এটা অ্যান্সারটা আগে দেয়া, অ্যান্সার দিয়ে দিয়েছে আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদ্রোহী সত্তার কবি বলেন নাই, উনি কঠোর এখানে বলেন নাই। এখানে কোমল একটা জিনিস, কোমল মানে একটা নরম স্নিগ্ধতা, কিন্তু এখানে প্রেমিক। আমি কবিতার পড়ানোর সময় তোমাদের বলেছি যে উনি কি বলছেন, যে আমি শ্যামের হাতে বাঁশুরি, অর্থাৎ প্রেমকে কবি এখানে প্রকাশ করেছেন বাঁশুরি দ্বারা। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করছি এই বিদ্রোহী কবিতার ক্লাস তোমাদেরকে ইতিবাচকভাবে সাড়া দিতে পারবে ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবে যাতে করে ভালো ভিডিও সামনে তোমাদেরকে এইচএসসি 27-এর উপলক্ষে দিতে পারি। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।